এদিকে আয়। জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর, তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাক। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজু? এই টিপ খোল আর লিপস্টিক মোচ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। দাদি ওকে এত আশকারা নিজে বুঝতে পারতেছি না। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? সুন্দরী। ম্যানেজার সাহেব, দাদি তোমার কিছু লাগবে? এই আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাটক পড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে, ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন কইরো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। ও, তোকে আর একটা কাজ করতে হবে কিন্তু, বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। এগুলো ফুলে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। প্রচুর করে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। এক্সকিউজ মি, আমাকে বলছেন? আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? খুব দরকার। এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। তাহলে আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আমার এই যে খাবার টেবিলে বসার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? মা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? আমার দাদি যা বলবে সেটাই বলে, এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। মাত্র দাদি আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। ভাই, ঘুমটা দিয়েছিস কেন? সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে একলা, তোমরা খায় না। যা, এত বড় একটা বাড়িতে আছি, বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। ওর মতামতটা জানাও আমাকে। কি ভাবছো? ফের মেয়েকে আমি বিয়ে করবো। ওঠো না, এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। এই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? তাই তো, কি বলবেন বলেন। কথা বলতে আসলে এফটিজিং, আর উনি যে আসলো কি বলেন বলেন। জুতো দিয়ে পিটামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন শোনেন, সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এখান থেকে 4-5 কিলো। হ্যাঁ, 4-5 কিলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। কোথায় যাচ্ছিস তুই? আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব। তোকে না বারবার করে বারণ করেছি তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। লিপস্টিক মোচ। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? দেখেছি। এই, তুই জায়গা থেকে যা। এ কি? এটা কে? ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। এ অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়, যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? তো সেদিন তোমাকে বললো এই দেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তুমি কি ভেবেছো? এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, দাদিকেও বলে দিয়েছি। কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসছো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? পর্দাশীল নারী। দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না, তারপর থেকেই আমার সামনে পর্দা করতে। মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না, তো হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না। দাদির মুখে
তোমার অনেক প্রশংসা শুনেছি, ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। এই এলাকাতে অপরূপা একটা মেয়ে আছে, নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। এই বেড়া দিয়ে আমার কথা কইতেছে। কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। কাজেরই না, তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। আচ্ছা তাহলে আপনি খুঁজেন। আরে কি বস, আবার ফুলের তোড়া লাগবে নাকি? তোমার একটা হেল্প লাগবে। এটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? করি নাই, ঠিক না জানি না। দাদা হাঁটু চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত। আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। বিবাহিত? না কি আপনি অন্য ধর্মের? না, আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? গুড়িয়া ডাবা আইছে রে